বিক্রি করার যে প্রবণতা সেটাই কিন্তু করছিল। সে বিষয়ে কথা বলছে এখানকার দর্শক, ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে পচা মাংস পাওয়া গিয়েছে। ফ্রেশ মাংস কিনতে বলেছেন, আমরা ধরে নিলাম যেহেতু এখানে পচা মাংস রান্না করা হচ্ছে সেহেতু তার এখানে আসার দায়িত্ব ছিল, আমরা যেহেতু জানিয়েছি তিনি এখানে আসেন নাই, ইভেন তিনি তো আসেনই নাই। এখন পরবর্তীতে আমরা যখন ফোন দিচ্ছি তিনি আর ফোন রিসিভ করছেন না। আমরা ডাকসুর পক্ষ থেকে আমাদের যতটুকু দায়িত্ব ছিল আমরা জানিয়েছি, আমরা আপনাদেরকে জানিয়েছি, আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা আপনাদের মাধ্যমে স্বীকৃতিগ্রস্ত জানালাম। আমরা এরপরে দেখতে চাই প্রশাসন কি দায়িত্ব নিয়ে, স্বাস্থ্য দেওয়ার দায়িত্ব প্রশাসনের, এটা আমাদের প্রশাসনের দায়িত্ব। আরেকটা বিষয় হচ্ছে যে একটা ক্যান্টিনে আপনারা পেলেন, অন্যান্য ক্যান্টিনগুলো কি আপনারা ভিজিট করবেন কিনা এরপরে, এবং শিক্ষার্থীরা কোনো অভিযোগ জানিয়েছে কিনা? আমাদের মাঝে মধ্যেই আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে যে ক্যাফেটেরিয়া সম্পাদক আছেন, তিনি সেটা চেক করেন। দিল্লিতে যাওয়ার সময় আমার মনে হয়েছে যে চেক করা উচিত, তো সেই প্রেক্ষিতে আমি উপরে ছিলাম, নামাজ পড়ে নিচে নেমে ভাই তাহলে ওরা তারা প্রথমে কেন বললো যে রান্না করবে সিসিটিভি ফুটেজ, ঠিক আছে সিসিটিভি ফুটেজ আমরা নামাবো, এই কথা যদি তারা মিডিয়ায় বলে থাকে, কে বলেছে এই কথা? সকালের মাংস তারা এখন রান্না করবে কেন রাতের জন্য? এখানে দেখেন তারা অনেক কথাই বলতে পারে, যেহেতু আমরা প্রথম যখন এসেছিলাম তখন আমাদের সাথে আমাদের ক্যামেরাম্যান ছিল, এই জায়গার ফুটেজ আছে, এই জায়গার আপনার সিসি ক্যামেরার ফুটেজ আছে, এবং এই জায়গার যারা কাজ দায়িত্বে আছে তারা কি বলেছে, তারা এটা রান্না করবে এটা শিকার খেয়েছে, তারা এটা খায় না, শিক্ষার্থীরা খায়, তারা এটা খেতে পারে না, এটাও তারা বলেছে, সকল ডকুমেন্টই আছে। সুতরাং এখন হয়তো আপনাদের মিডিয়া দেখে তারা অন্যরকম কথা বলছে, সমস্যা নেই। আমরা প্রশাসনকে যেহেতু আমরা অবহিত করেছি, আমরা এখন দেখতে চাই প্রশাসন কী ব্যবস্থা। অন্যান্য